হেই হ্যালো এভরিওয়ান, শুভ মহালয়া সবাইকে। তো আজকের দিনটা শুরু করেছিলাম একটু অন্যরকম ভাবে। সবার প্রথমে ভগবানকে পুজো দিয়ে বাবা মার গলায় মালা দিয়ে প্রণাম করে দিনটা শুরু করলাম। তারপর চলে এসেছিলেন ওই যে তিনি রোজ আসেন কালু মহাশয়। ওনাকে আবার রাস্তায় যদি যেখানে সেখানে বিস্কুট দেওয়া হয় উনি খান না, ওনাকে হাতে করে খাইয়ে দিতে হয়। মাঝখানে কয়েকদিন আসতো না জানো তো, খুবই মনটা খারাপ করতো। এখন আবার কয়েকদিন ও আসে। তারপর ওনাকে টাটা করে চলে গেছিলাম আজকে সকালে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল মুসুরি সিদ্ধ, মুড়ি আর একটা আলুর চপ। ব্রেকফাস্টের পর চলে গেছিলাম রান্নাঘরে, গিয়ে দেখি বর নিয়ে এসছে চিংড়ি মাছ। আমি তো এর আগে কখনো মাছ বাছিনি, তো আমি কিভাবে মাছ বাছবো? আমার তো মাথায় পড়ে গেল হাত। তো কোনো রকমভাবে দুজনে মিলে কাটা হ্যাচড়া করে মাছগুলোকে বেছেছিলাম। একবার আমি কাঁচি দিয়ে কাটছি, একবার কাঁটা চামচ দিয়ে চেষ্টা করছি, কিন্তু কোনো রকমভাবেই আমি ঠিকঠাক পারছিলাম না। তো অনেক চেষ্টা করার পর দুজনে মিলে মাছগুলো বেছে ফেলেছিলাম। তো মোটামুটি সবগুলো মাছই দুজনে মিলে বেছে ফেলার পর এরকম একটা লুক এসেছিল। আমি জানি না কেমন দেখতে লাগছে, তোমরা একটু কমেন্টে জানিও। রান্নাটাও আজকে খুব একটা ভালো হয়নি, জানো তো? তারপরে আমার মাথাটা ভীষণ যন্ত্রণা করছিল। বরমশাই গেছিল আমার জন্য চা বানাতে আর আমি ওকে ডিস্টার্ব করছিলাম। তো ও চাটা খুব ভালো বানায় জানো? তো ও চাটা করে দিয়েছিল আমায়, আর আমার খেয়ে সাথে, সাথে মাথাটা ছেড়েও গেছিল। দুপুরে লাঞ্চ করে নিয়েছিলাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে বানিয়ে নিয়েছিলাম ১ কাপ করে কফি। কফি না খেলে না ওই যে দুপুরের যে ঘুমটা ওটা ছাড়ে না ঠিকঠাক জানো? তো কফি করে বোনকে দিয়েও দিয়েছিলাম আর ওকেও দিয়েছিলাম। ও এমনভাবে কফিটা খাচ্ছিল যেন কফিটা খেতে একটুও ভালো হয়নি। আর ও বলছিল খুবই তেতো হয়েছে, মানে খুবই কড়া হয়ে গেছিল কফিটা। আর রাতের ডিনারটা সারলাম আজকে চিকেন, একটুখানি তড়কা আর রুটি দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।